সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা কথা বলবো পোর্ট্রেট নিয়ে। তো তোমাদের অনেক প্রশ্ন থাকে যে আমরা পোর্ট্রেট কিভাবে স্টার্ট করব, আমরা আগে লুমিসিড ইউজ করব না গ্রিড ইউজ করব। তো আজকের ভিডিওটা পুরোটা দেখো, তোমরা এখানে তোমাদের অনেক ডাউট তোমাদের ক্লিয়ার হবে। এন্ড এখানে তোমরা দেখতে পাবে যে আমি কোন টেকনিক ইউজ করছি। তো তোমরা দেখো শেষ অব্দি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। প্রত্যেকটা ভিডিওতেই বলি যদিও আহ, কেউ করে না। তো দেখো ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে আম, আমার আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোকেও ফলো করো। অ্যান্ড আমার কাছে যদি ড্রয়িং শিখতে চাও, ভিডিওতে দেখতে পাবে আমার নাম্বারটা দেওয়া আছে। তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো, দেখা হচ্ছে ভিডিওতে। বাই। তো যেমন তোমরা দেখছো, আমি আউটলাইনটা তৈরি করে নিচ্ছি, পুরো পোর্ট্রেটটা আউটলাইন তৈরি করে দেন আমি বাকি ডিটেলিং গুলো অ্যাড করব। যে কোনো পোর্ট্রেট বা যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রেই বলছি আমি, আগেই শেডিং শুরু করবে না, আগে পুরো স্ট্রাকচারটাকে রেডি করবে, দেন বাকি যা ডিটেলিং আছে, যা শেডিং আছে সেগুলো শুরু করবে। তো এখানে আমি ব্লেন্ডিং এর জন্য ব্লেন্ডিং ব্রাশ অ্যান্ড পেপার স্টাফ ইউজ করছি। তোমরা যদি এগুলো ইউজ করতে চাও করতে পারো, বা নর্মাল আমরা যে মানে সস্তার বুদ্ধি আঙ্গুল দিয়েও ব্লেন্ড করতে পারি। এখানে যেমন তোমরা দেখছো, আমি কিন্তু ফেস মিলানোর জন্য আঁকছি না, আমি শুধু লাইনগুলোকে প্রপোর্শনগুলোকে ঠিক রাখছি। তোমরা ওইভাবে লাইন অ্যান্ড প্রপোর্শনের উপরে ফোকাস করে ড্রয়িংটা করো, আশা করছি তোমাদের ড্রয়িং ইজি হবে। সো দেখতে দেখতে ফেসের শেডিংটা কমপ্লিট হয়েছে। তোমরা দেখো ভালো মতন, এখানে কিন্তু আমার লাইট অ্যান্ড ডার্কনেসের একটা সুন্দর ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। এই ব্যালেন্সটা ক্রিয়েট করতে হলে তোমাদের প্রথমেই মিড টোনে শেডিংটা শুরু করতে হবে। মিড টোন মানে কি, বেশি ডার্কও হবে না বা বেশি লাইটও হবে, মাঝখানে একটা টোনে আমাদের পুরো শেডিংটাকে করতে হবে। দেন তুমি ওই মিড টোনটাকে লাইটও করতে পারবে, বা ওর উপরে তোমরা আরো একটু ডিপ ভাবে শেডিং করে সেটাকে ডার্কও করতে পারবে। এখানে তোমরা দেখছো যে এখন চুলটা শেডিং করছি, বা ফেসটাও যখন আমি শেডিং করলাম, আমি কিন্তু সেই একদম ছোট ছোট ফেসের যে টেক্সচার হয় সেই টেক্সচার ধরে ধরে কাজ করিনি, বা এক একটা চুল ধরে ধরে যে চুলের শেডিং, চুলটাকে যে এক একটা চুল বের করতে হবে সেভাবে কিন্তু আমি করিনি।
আমি জাস্ট ভ্যালুটাকে মেনটেন করে একটা রিয়েলিস্টিক শেড নিয়ে আসার চেষ্টা করছি। ভ্যালু মেনটেন করলে যে কোনো ড্রয়িং, সেটা পোর্ট্রেট হোক বা ল্যান্ডস্কেপ হোক বা স্টিল লাইফ হোক, যে কোনো ড্রয়িং, যে কোনো পেন্টিং, সেখানে একটা রিয়েলিস্টিক এফেক্ট চলে আসবে, একটা 3D এফেক্ট চলে আসবে, তার মধ্যে একটা ডেপথ ক্রিয়েট হবে। অ্যান্ড স্টার্টিংয়ে যেটা আমি বলেছিলাম যে শুরুতেই আমরা গ্রিড ইউজ করবো না লুমিসেট ইউজ করবো, ফর মি আমি বলবো লুমিসেটটা ইউজ করো। গ্রিডটা এখন ইউজ করো না, গ্রিডটা করলে তোমাদের ফ্রি হ্যান্ড যে স্কিলটা সেটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায়। তো লুমিসেটটা তোমরা ইউজ করতে পারো।